বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? লার গোতা নাই আমার না সুতা নাই কাটলে বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে আরো দিবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন কেমন মনে হয় আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি বিদায় গৌর হরি 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 বল। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্ত নীল ভক্তি মাইরা মাইরা এ তো আর কেউ নয়, কেউ না, এ তো সেই প্রেম ওই রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী? হ্যাঁ, লো লো কি? হ্যাঁ, লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই তো। মাসি তোমার হচ্ছে না তো? হ্যাঁ। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি, আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বলো। বড়ি মাসি হ্যাঁ। বলো লো 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 লো। বলো ললিতা। ও মাগো 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 নিয়ে পড়ে যাও তোর গলাকেও মাগো। মায়েরা কানের ভিতরে ৬-৭টা ঘুমাই পোকা ঢুকে আমার ছেলেই মনে বাড়াই তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা? হ্যাঁ? হয় না তো না? হয় না? মাসি শোনো, ওটা কড় করি হবে না, বলো কড় করি। আচ্ছা মায়েরা বয়সটা দেখেছে আর কত কথাবার্তা ঠিকঠাক হবে? আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাই ও নয় আর ললয় ললয় ও নয়, তাহলে বলো ললিতা। লো লো লো। বলো ললিতা, তুমি ঠিকঠাক করে উচ্চারণটা করো আগে। থাম না নিয়ে পড়ে যা। ওলাটা খালি আকপা করেছে, গরম লাগছে খালি আকপা করে মরছে। ও ল ল ল ল ল ল ললিতা সখী স স স স ঢোপি। শশা ঢোপি নয়, বলো ললিতা সখী। ও ললিতা। সখী আচ্ছা ললিতা ও বলো মাসি। নিয়া পুরি যাবো ঢং দেখে এর ঢং দেখলে আমার যেন গায়ে যেন ৬ যা জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো, এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলাটা মেরে দেব গো। না পুরি যায়, এত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেনি। ওলাটা ঠান্ডায় গরমে বুড়ির কাছে মরতে আসে। দেখো বুড়ির কাছে তো সবকিছু আছে, তুমি বলো মাসি। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই বেড়ির ভেড়া হইয়া মাসি ভেড়া হচ্ছে তো কি হচ্ছে, তবু রস আছে মাসি। অসভ্য দিয়েছি কথা। বুড়ি নাকি আরো রস কথা শুনে আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া তো কি হয়েছে? যত শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে নাকি গো? পড়ে। হাসি দেখো, বলে পড়ে পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে, ঠস ঠস। বুড়ির আরো রস? হ্যাঁ গো, জীবনে আপনার সঙ্গে খেলতে যাই বাকি বলবো। বুড়ি 3 কাল গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে।
সে বুড়ি আরো খেলবে, এর খেলার বয়স আছে। আচ্ছা ললিতা, বলো মাসি, কি মতলবে এসেছো? কি মতলব শোনো মাসি। বলো। আমার যে ওই প্রেমময়ী রাধা রানী গো, রাধারানী, ওই বাসির শ্বশুরি শুনশুনি, বাড়িতে তো থাকতে পারছে না। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো, বুড়ি যেন কানে কানে। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দুই করে মরে যায়। এরা খাবে মোটা হবে, ঘরে বসে বসে অন্ন ধ্বংস করবে। ও মাসি, মাসি, কি? ও মাসি, বলে এমন মাসি, ছটকান দেখছ? ও মাসি, কথাটা দিয়ে যা। মিয়া পুড়ি মায়েরা কথা দিয়ে দেবো। ঠাকুমা বুড়িজি কথা দিয়ে দেবো। তুমি প্রথমে লাঠি থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি মাসি, তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি, এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে, আচ্ছা। যারা সেবা করছে, সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি। তুমি মাসি তুমি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছে। তোমার কথা শুনে কেমন হাসছে দেখো। কেন? ওটা 100% নয় মাসি, বলো 100% ঠিক। কথা বলতে জানে না। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, হ্যাঁ সবাই বলো গাই হ্যাঁ হ্যাঁ। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। কে বলেছে গো তোমাকে ওই কেন? কথা? এখানকার ভক্তরা বলেছে। ওই জন্য বলেছে সুন্দরী। হ্যাঁ ওই জন্য সুন্দরী বলেছে, নাহলে বলার কথা ছিল না। হ্যাঁ? হ্যাঁ, নাহলে বলার কথা ছিল না তো। কেন? শোনো মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, বলো দিব্যা ভারতী, দিব্যা ভারতী। তাহলে ওটা মনে নেই তো কি করবে? যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি, যাও। বলি মাসি, কি বলে মনে হচ্ছে না দেখতে না না দে? না 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 কিছু বলে হ্যাঁ? তুমি সত্যি করে বলছো? হ্যাঁ। ঠিক আছে, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা ললিতা, বলো মাসি, আমার যে আরেকজন সখীকে নিয়ে চোখে পড়লো। তুমি কি আমার সখীকে দেখতে পেয়েছো মাসি? হ্যাঁ। তাহলে তুমি কথা বলছো না কেন? এই রে এ পুরা মিনিস্ট হয়েছে রে। ওটা মিনিস্ট হবে না মাসি, বলো মিস্টেক। আমি মিস্টেক, মিস্টেক। হ্যাঁ, ওই একটু বল না রে। তো আমার কথা কি শুনবি? আরে ভুলে দেখ। চেষ্টা করছি। এ যে তুমি কে গো? মিয়া ভুলে যাও, এক ফোটাটা দেখে আমার কি সুন্দরটা হইয়া আছে দেখে নাও। আমি কে হ্যাঁ। সেটা তুমি একটু পরেই জানবে। হ্যাঁ? আগে বলো তুমি। ও মাই গড, আমাকে বলছে তুমি কে? হ্যাঁ তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারছি না। ওগো আমাকে চিনলে না এখনো? ও তাই নাকি? ওই স্বপ্নেরই মাসে আমি তোমার। সত্যি? আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো? স্বপ্নেরই মাসে আমি তোমার। আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো? স্বপ্নেরই মাসে আমি তোমার। তোমারই ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? মাথায় জয় রাধে। এক্ষুনি ঢুকবে। এইবার বলো তোমার নাম কি? মাইরা এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজুর গুজুর আর ফুসুর ফুসুর, আমাকে যেন চেনেই না আর জানেই না। অথচ মাইরা আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছিলাম, কি ডেকেছিলাম তো? কিন্তু এই বুড়ি আর ললিতা আমি দুটো মিশে গিয়েছিল। আমি আটি হয়ে এক সাইডে গড়াগড়ি খাচ্ছিলাম, আপনারা দেখেছেন সবাই। তো এখন এই বুড়িকেও আমিও আমার নাম বলবো না। ওই বল না রে, প্লিজ প্লিজ বল না রে। অবস্থা দেখেছো? বলে পিলিজ। আচ্ছা পিলিজ বলে কোনো মায়ের শব্দ আছে? কোনো ওয়ার্ড আছে? ওটা পিলিজ হবে না মাসি, বলো প্লিজ প্লিজ। ওই হবে হ্যাঁ, এই ইংরেজি যেন ইয়ে আসে এ বুড়ি বেশি জানে। হ্যাঁ, ওই বল তো। আচ্ছা মাইরা, বুড়িকে কি এই নামটা বলে দেবো আমার? মায়েরা যদি হ্যাঁ বলে বলবো।
মায়েরা বলবে তো? হ্যাঁ আচ্ছা আপনাদের বুড়ি এসে কি সকাল সকাল ঘুষ দিয়েছে নাকি বলে? হ্যাঁ, সবাইকে 10 টাকা দিচ্ছি তো। সব জায়গায় মায়েরা তো না বলে, আপনারা হ্যাঁ বলছেন কেন? ওই বল তো। হ্যাঁ আচ্ছা একটা একটা করে ভেঙে ভেঙে বলি। হ্যাঁ। বুড়ি আছে, এমনিতেই কানে কালা বুড়ি। এখনই তো ললিতার নাম বলতে গিয়ে তো লালাই 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 করে করে হয়ে গেছে। তাই আমার নামটা যদি একটু সুন্দর করে গুছিয়ে বলে। ওই তুই বাংলায় বল। আমি বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? মায়েরা অনাথ কাদের বলে? যাদের কেউ নেই। এই বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। মাসি তুমি শোনো, ওটা অনাথ হবে না মাসি, বলো অনার্স অনার্স। এ বেশি জানে। হ্যাঁ এ বুড়ি নিজেও পারবে না, আর কেউ বললে সহ্য করতেও পারবে না। হ্যাঁ, ওই বল তো। হ্যাঁ, বেশি ভরম ভরম করে ফোঁটা নিয়েছি। আচ্ছা শোনো মাসি, হ্যাঁ। আমার নামের অক্ষরগুলো তোমাকে আগে বলছি। হ্যাঁ, বল। তুমি আগে কানে ভালো করে শুনবে, বেশ, বল। তারপর লাস্টে নামটা বলবে। হ্যাঁ বল। মাসি হ্যাঁ। মাঝখানে কোনো ডগ কাটবে না। আরে না। ঠিক আছে। আমার নামের প্রথম অক্ষর হলো মাসি। হ্যাঁ। কি? বয় হস্যই। বয় হস্যই। হ্যাঁ মাসি বয় হস্যই। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি রাধা রানীর কৃপা পাবো। আমি রাধা রানীর কৃপা পাবো। ও মাসি, এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ? যত দিন দিন বুড়া হচ্ছে তত ভীমরতি বাড়ছে। ওই ভীমরতির কি দেখলো রে? আমি বললাম নামের অক্ষর বয় হস্যই বি, সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চলে যাও বৃন্দাবনে। চলে যাও বৃন্দাবনে। তুই তো বললি বয় হস্যই। মায়েরা আমি জানি তাহলে বৃন্দাবন যেতে বলছিল, ওইগুলো বৃন্দাবনে গান ধরেছি। তুমি এখানে গান করে তারপর যেখানে যাও যাও। হ্যাঁ? মাসি হ্যাঁ। ওটা তো আমার নামের অক্ষর ছিল। ও অক্ষর ছিল, ভুল হয়ে গেছে। আচ্ছা পরেরটা বল, আর ভুল হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাইরা, বুড়ি আছে একটু সুযোগ দিয়েই দেখি। হ্যাঁ। ঠিক আছে। দ্বিতীয় অক্ষর হলো মাসি হ্যাঁ। সা। তাল বসইয়া সা সারে গামা পাধা। ও মাসি, আমি যেন হারমোনিয়াম, তাই বুড়ি সারে গামা সুর ধরেছে। তুই তো বললি সা। মাসি তাল বসইয়া সা বলেছে, তুমি দন্ত সইয়া সা দিয়ে সারে গামা সুর ধরছো কেন? কালকে সকালে একটা নতুন হারমোনিয়াম কিনে দেবো, হ্যাঁ। তাতে তুমি সারে গামা সুর ধরবে। এবারে বাড়ি আসবো হারমোনি দিয়ে। এটাই ভালো হবে, এই বুড়িটা আমাদের ঘাট থেকে নামবে। এ বল তো, আর ভুল হবে না। আচ্ছা মাসি, হ্যাঁ। লাস্ট অক্ষর তৃতীয় অক্ষরটা বলছি। হ্যাঁ। এইবার যদি তুমি কোনো গন্ডগোল ভুল করেছো, হ্যাঁ। তোমাকে পুরো ক্যামেরাম্যানের কাছে পাঠিয়ে দেবো। তোকে ইউটিউব বালার কাছে পাঠিয়ে দিবি। ক্যামেরাম্যান আর ইউটিউব বালা কি আলাদা? হ্যাঁ ছবি তুল। ওই যে প্রথমেই বললাম যত বুড়া হচ্ছে ভীমরতি বাড়ছে। এবার বল, আর ভুল হবে না। আচ্ছা ঠিক আছে। তৃতীয় অক্ষরটা হলো মাসি লাস্ট অক্ষর হ্যাঁ। খয়াকার। খাইরুল্লু ও তোর লম্বা মাথার কে চিরঙ্গাতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুল্লু মাইরা যা দেখলাম যা বুঝলাম, এই বুড়িকে শুধরানো সম্ভব নয়। কর্তৃপক্ষ বাবু যে এই বুড়িকে কি দেখে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি না। ওই একটা নিজের একটা ইয়ে হয়ে একটা ইয়ের মতো কথা বলতে পারে। ইয়ে কি, এই বুড়িটা ঠিক করে কথা বলতেও পারে না। তাহলে কি? আচ্ছা মাসি, তুমি যা করেছো করেছো, হ্যাঁ। বুড়ি বলেই ছেড়ে দিয়েছি। হ্যাঁ। এইবার তিনটেকে মিলিয়ে সবার কাছে আমার নামটা বলো দেখি। মায়েরা তিনটাকে মিলে কি দাঁড়ালো? হ্যাঁ, বিচা কলা। এ বুড়ি পুরো কানে কালা, মাইক বালা। আচ্ছা মাইক দাদা, আপনি তো সামনেই বসে আছেন, হ্যাঁ। আমি কি বিচা গলা বলেছি? নিয়ে আপনি যে মাইক বানিয়ে শুনে আমরা তো মুড় দিকে কট করে দেখে মরে। হ্যাঁ, মাইক বালা তো দেখার লোক পায়নি কাউকে, হ্যাঁ, তো কি করবে? বুড়ি সুন্দরী আছে তাই বুড়িকেই দেখছে।
আচ্ছা মায়েরা, আপনারা তো আমাদের কথা শুনছেন, হ্যাঁ। আমি কি বিচা গলা বলেছি? আচ্ছা বিচা গলা কি কারো নাম হয়? এখানে কার নাম বিচা গলা বলুন তো? এই বুড়ির নাম মনে হয় বিচা গলা। ওই মাইক ম্যানের নাম বিচা গলা। মাসি, হ্যাঁ? আমি আগে বলছি, হ্যাঁ। তারপর তুমি বলবে, ঠিক আছে? আচ্ছা বল। বলো বিশাখা। ও বসে গরম গরম চা খা। তোমার মাথা, তুমি কানে কি ঢুকিয়ে রেখেছো সকাল থেকে, আগে বলো। কানটাই মনে ব্যামো হয়ে আমার একটু খুঁটাই দাঁড়া। ও মাসি, তুমি ওটা কি দিয়ে কান খুঁটাচ্ছ? নিয়া পড়ে দেখতে পাবো সেফটি পিনটা। এটা নাকি সেফটি পিন? মাসি, তুমি এত বড় এত মোটা সেফটি পিনটা কোন দোকান থেকে এনেছো গো মাসি? মাছি জিনা মারেনি মোবাইল দোকান থেকে কিনা পাও কিনতে পাওয়া যায় না। মোবাইল দোকানে কবে থেকে সেফটি পিন পাবে? এই যে মাইরা বেশি দামি কোম্পানি মোবাইলে ফ্রি দেয়। চার্জার ফ্রি দেয়, হেডফোন ফ্রি দেয়। এই যে কত টাকা মোবাইলের দাম জানো? কত টাকা শুনি? 20,000 টাকা দাম। তুমি এই বুড়ো বয়সে 20,000 টাকা দিয়ে মোবাইল কিনেছো মাসি? মাইরা সত্যি কথা বলতে 20,000 টাকা দাম। আচ্ছা দোকানদারের সঙ্গে চিনা পরিচিত আছে বলে আচ্ছা। বলে গোপাল দা, আমার নাম গোপাল, বলে গোপাল দা তুমি কীর্তন করো, আচ্ছা নিজেদের মধ্যে কম সম করে, আচ্ছা তোমার জন্য আমি তুমি 30,000 টাকা দিলে, বলে 10,000 টাকা কমিয়ে দিলে। মোবাইলের দাম 20,000 টাকা। মাসিকে চেনে বলে, কীর্তন করে বলে, তাই জন্য 10,000 টাকা কমিয়ে 30,000 টাকা নিয়েছে। হ্যাঁ বল তাহলে কত কমাই? তুমি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না হ্যাঁ। 10,000 টাকা পুরো বাঁশ দিয়েছে। এ মনে হয় জীবনে যোগ বিয়োগ জানি না। তুমি নিজেই যোগ বিয়োগ জানো না মাসি। হাই তুমি পেছনে তো জিজ্ঞাসা করো দাদা ভাইদের, তুমি বাঁশ খেয়েছো কিনা? ওটা কি কম লিখে না বেশি লিখে? ওইটা তো রাজের ভেতর আর মন কারে কথা বলবো। তো ঠিক বলবে না ভুল বলবে? এই যে কি কোম্পানি জানো? আচ্ছা কি কোম্পানি? ভাইবোন কোম্পানি গো, ভাইবোন কোম্পানি। মোবাইল কোম্পানির নাম ভাইবোন? এই তো ভাইবোন কোম্পানি, দেখো এই তো। আচ্ছা মাসি তুমি শোনো, হ্যাঁ। তুমি তো বুড়ি তো হয়ে গেছো, হ্যাঁ। তো ইংলিশটা ঠিক করে উচ্চারণ করতে পারো না। হ্যাঁ। এই বুড়ো বয়সে তো ফোন কেনার শখ কিসে? তাহলে কি? ওটা ভাইবোন হবে না মাসি। কি? ঠিক করে বলো, সবাই হাসছে। কচি কি বলো হবে? ভিভো। কচি এটা কি হবে রে? হ্যাঁ ভিভো। এই বাচ্চাদের খচ্চর আছে। এইটুকু বাচ্চাগুলো জানে আর এই বুড়ি জানে না, দেখো। কি তো ওটা বুড়া ইয়া মরতে দিলে না মোবাইলের নাম জানি নি। ও কচিটা তাহলে ভিভো হবে। আচ্ছা বাদ দে। মাসি নামটা বলো। ওই তো তাহলে দাঁড়ালো মাইরা কি দাঁড়ালো? বিশাখা। হ্যাঁ এতক্ষণ পরে ঠিক বললি। ওই কানে খুঁটাই দে। এত বড় মোটা সেফটি পিন হবে না তো কোথায় যাবে? ভক্তমণির ভক্তিবতী মায়েরা আমাদের দুজন সঙ্গীকে পেয়ে গেছি, ললিতা বিশাখাকে। আর একজন যার কৃপা না হলে স্বয়ং ভগবানের কৃপা মেলে না, সে হলো কে গো? আমাদের সবার প্রাণ, সবার নয়নের মণি, নয়নের মুনি, আমাদের প্রেমময়ী রাধা রানী। রাধারানী। ভক্তমণির ভক্তিবতী মায়েরা শাস্ত্রে বলা আছে, নিতাইকে ভজিলে গৌর আসিবে, গৌর শিবে গৌরকে ভজিলে আমার রাধা রানী আসিবে, আসিবে, আর রাধা রানীকে ভজিলে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ আসিবে। শ্রীকৃষ্ণ আসিবে। চলুন মায়েরা আমরা সবাই মিলে রাধারানীর শরণাপন্ন হই, দেখি উনি কোন অবস্থায় কেমন ভাবে রয়েছে। সবাই মিলে বলুন, জয় জয় প্রেমময়ী রাধারানী কি, জয় জয় প্রেমময়ী রাধারানী কি, জয় জয় প্রেমময়ী রাধারানী কি। চলুন দেখা 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 ভগরাই বিনোদী রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যাই রাধা রানী যাই।
বাঁশি শুনে গোবিন্দের বাঁশি শুনে আজ ওই প্রেমময়ী রাধারানী বাড়িতে থাকিতে পারিল না, পারিল না। এই ভরা কলসের জল ফেলিয়ে দিয়ে আজ এই যমুনার দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হইলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধেশ্যাম, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। প্রথমে আমার আদিগুরুর পিতামাতার চরণে প্রণাম জানাই এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানাই। মা গো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি, তবে মা গো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। শিহরি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ওগো বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো কেন? তুমি কি জানো না বাদিনী শাশুড়ি ননদীর বাড়িতে রয়েছে, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, নীল আকাশে চাইতে মানা, তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মন বিচলিত করো। ওগো দয়াময়, ওগো কৃপাময়, কি দিয়ে বুঝিলে পাবো তোমার ওই রাঙা চরণ? একটিবার বলে দাও দয়াময়। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কি বলি জানো? চরণ ধুলি প্রভু চাই না কিছু, আমি থেকো মোর হৃদয়ে, প্রভু সদা তুমি, প্রভু সদা অগতির গতি তুমি অন্তর জানি, থেকো মোর হৃদয়ে, প্রভু সদা তুমি, প্রভু সদা। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়ে, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমার পরে তৃষিত প্রাণ চাতক শ্রমচে নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। আজ বাদিনী শাশুড়ি ননদীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দদিছে পরা কথা, কথা তুমি মোরারি প্রেমের পরশমণি, মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে দয়াময় আমি যে বড় একা, তাই যদি নয় আসো অষ্টতম নীলপদ্ম বিভূতি ভূষণ কল্পতরু খনসে, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহার, তবে কি রাধার ভালোবাসা আজ হবে ব্যর্থ? ওগো দয়াময়, ওগো কৃপাময়, তোমায় ভালোবাসি বলে, তোমার নাম করি বলে ব্রজবাসী সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। ওগো দয়াময়, ওগো কৃপাময়, যখন সবাই আমায় কলঙ্কিনী বলে,
তখন আমার দুঃখ হয় না। কেন হয় না জানো দয়াময়? কারণ কলঙ্কিনীর আগে রয়েছে কৃষ্ণ। তাই তো কৃপাময়, তাই তো দয়াময়, দুঃখ যত দাও, যন্ত্রণা তত দাও, সহিবারে মনে শক্তি দিও দয়াময়। ওগো দয়াময়, তুমি ব্রজে নেই জেনে আমি কেমন রয়েছি জানো? তাহলে তোমায় বলি, তুমি ভালো করে শোনো। স্বামী ছাড়া রাধিকা বলো কি থাকে এত কষ্ট রাখি? ওগো বলে না ললিতে এ জ্বালা হয় না? পারি না বলিতে আমি কাহুকে, পারি না জানা স্বামী ছাড়া রাধিকা কে নিয়ে থাকে এত কষ্ট কোথায়? বলে না ললিতে জ্বালা সয় না, পারি না বলি আমি কাউকে, পারি না জানাতে। মথুরাতে কি আছে এখানে জানি, পুড়ে মরে আমি যেন তার বিরহে। মথুরাতে কি আছে এখানে জানি, পুড়ে মরে আমি যেন তার বিরহে। সাপ জেনে জেনে ভালো লাগে না, কলঙ্ক আমার সখী শুধু রাধিকা জ্বালা সয় না। পারি না বলি আমি কাউকে, পারি না জানাতে। যদি না কুটিলা শাশুড়ি ননদে মিছে যন্ত্রণা দেয় আমাকে যদি, যদি না কুটিলা শাশুড়ি ননদে মিছে যন্ত্রণা দেয় আমাকে যদি, কানু প্রেমের যাতনা সহিব কেমনে? কানু তো বুঝিল না গেল ছেড়ে চলে জ্বালা সয় না। পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে এত কষ্ট কোথায়? বলে না ললিতে জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। ললিতে বলে বলে বিশাখা আমায় ডেকেছিলে? হ্যাঁ গো, কেন ডেকেছো? কেন ডেকেছিলাম জানো রাধে? কেন কেন? তোমায় না আমায়? আমরা তোমরা একটা জাদু দেখাবো গো, জাদু দেখাবো। জাদু দেখাবে? হ্যাঁ গো। তা জাদুটা কোথায়? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে? হ্যাঁ গো। ঠিক আছে,
ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের বলছি। আচ্ছা আপনারা বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? বাম দিকে জাদু রয়েছে? রয়েছে কি? রয়েছে তো? দেখো ভেসে উল্টে যাচ্ছে। তাহলে আমি একটু ঘুরে রেখে দিই। জল জান্ত ললিতার বিশাখা বলে কিনা জাদু রয়েছে। তোমার মাথা কেন কেন? এটা কোন দিক? এটা আমার বাম। এটা নাকি বা? আসলে ললিতা বিশাখা কি হয়েছে জানো? বলো। ওই বাঁশির সুর শুনে আমার মন একদম ঠিক নেই। তাই নাকি? তাই তোমরা যদি একটু দেখিয়ে দাও। বলছো রাধে? হ্যাঁ গো। ঠিক আছে চলো, বেশ, বেশ। আমরা তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে গো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। মায়েরা আবার নাকি খবরও এনেছে। হ্যাঁ গো। তা কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বলাই নাকি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বলাই নাকি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। ওহো। পারবি না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সুখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই হাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওই পারবি না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সুখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই হাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। শোনো শোনো বলো, বলো। ওগো রাধে বলবে তো? বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু দুলো। ওই শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু দোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু দুলো। ওই শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু দোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে জয় গৌর হরি 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 হরি। যাবে যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো না কি। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, এটা একটু ব্যাস করে দাও, এটা একটু ব্যাস করে দাও, টোন বাড়াও না। কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকি দিচ্ছি। আসলে মাসি এনারা আগে সেবা করে এখানে বসে আছে মাসি। তোর মাথা কেন বলবে তো? আগে প্রসাদ পাবেন, তোদের আগে কীর্তন শুনছো। কেন? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে তার ভাগ্যে। তা প্রসাদ কি কোনোদিন কম পড়ে? হ্যাঁ ভক্তরা এই দিকে চাললা, কোথায় আগে প্রসাদ দিবা হরে গোলে ঢুকে তেড়ে নিয়ে চলে যাবে। তারপরে প্রসাদ দিয়ে কীর্তন যদি ভালো লাগে থাকবে, নাহলে থাকবে না। হ্যাঁ তাই না মাইরা? হ্যাঁ গো মা, মাইরা উলুধুনি কেন দিতে বললাম? উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমাদের সবার মনের আশা পূর্ণ হয়। একটু উলুধ্বনি। এই তো গড়াই গন্ডগোল ছিল, যা বলেছি মনের আশা পূর্ণ হবে বলে এইবার দিই।
ওগো রাধে, বলো তোমার জন্য সুন্দর সুখবর এনেছি। কি সুন্দর সুখবর। তোমাকে নিয়ে যাবো এই মথুরা বাজারে। আমাকে মথুরা বাজারে নিয়ে যাবে? হ্যাঁ গো। মাসি তোমার মাথা খারাপ হয়েছে? কেন? তুমি আমি বাড়ির একমাত্র বৌমা, হ্যাঁ? আর আমাকে নিয়ে যাবে তুমি বাজারে, হ্যাঁ। আবার আমাকে বলতে এসেছো? মাসি আমার বাড়িতে কে রয়েছে জানো? হ্যাঁ। আমার শাশুড়ি আর ননদি। তোমার ওই শাশুড়ি হ্যাঁ। ননদিকে হ্যাঁ। এমন আজকে টাইট দেবো না। মাসি তুমি বলছো? হ্যাঁ। তাহলে তুমি একটা কাজ করো, বলো। তুমি আমার শাশুড়ি নদীর কাছে চলে যাও, ওদের কাছে অনুমতি নিয়ে আসো, তাহলে আমি যেতে রাজি। সত্যি বলছো? তাহলে কথা দাও। ঠিক আছে, তোমরা ক্ষণে ক্ষণে অপেক্ষা করো, আমি যাব আর আসি। ভক্তদি মায়েরা অনেকদিন জটিলার বাড়িতে যাই না, হয়তো ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে যাই, যতদূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসলে কেন, সব বিপদকেই জয় করে যায়। মায়েরা তুমি বাহু তুলুন আর সবাই মিলে বলুন।